সেনাপ্রধান এতগুলো ছাত্রকে আপনি মারলেন কেন? এতগুলো ছাত্রের রক্ত এই আমার রাজপথে আমার দেশে মানুষগুলোকে মারলেন। এরা স্টুডেন্টস, এরা মানুষ, এরা সন্তান। এতগুলো ছাত্রকে মেরে ফেললেন মাত্র এক মাসে। থাউজেন্ডস অফ পিপল মেরে ফেললেন এক মাসে মাত্র। কেন করলেন এটা? এই অবৈধ কাজ কেন করলেন? এন্ড আই ওয়ান্ডার এন্ড আই চ্যালেঞ্জ ইউ, এটা করার কোনো লিগাল রাইট আপনার নাই। হুকুমের আসামি যে হুকুম দিয়েছে তাকে করতেন, গ্রেপ্তার করতেন, তাকে উৎখাত করতেন, তাকে দরকার হলে পরে যা ইচ্ছে তাই করতেন। ইউ ক্যান গো এনি এক্সট্রিম টু হার টু সি যে কমান্ড করছে হত্যা করার জন্য, গণহত্যা। সেনাপ্রধান, এই হত্যার দায় কিন্তু আপনারও, এটা এড়াইতে পারবেন না। গণহত্যার দায় পুলিশে, র্যাবের, সেনার কাফি দিচ্ছেন। মানলেন কেন? হুকুমের আসামির কথা শুনলেন কেন? সে তো আপনাকে হুকুম দিছে গণহত্যা করার জন্য। আরো মারো, ক্ষমতা থাকবো, আমি ক্ষমতা থাকবো, আমি ইন্ডিয়া যাব না, পদত্যাগ করবো না, পদত্যাগ করবো না, সে পদত্যাগ করবো না, আরো মারো। তাইলে সারাদিন আগের দিন আগের দিন আগের দিন এক মাসে এতগুলো মানুষ মারার বদলে ক্ষমতার জন্য সে খুন করতে বলছে আপনাকে, ক্ষমতার জন্য। মিস্টার সেনাপ্রধান, মিস্টার র্যাব প্রধান, মিস্টার পুলিশ প্রধান, ক্ষমতার জন্য খুন করতে বলছে আপনাকে। এই যে গণহত্যা করলেন আমার ছাত্রদেরকে, ওয়াই? এই অধিকার কে দিচ্ছে আপনাকে? ট্যাক্সের টাকায়, ট্যাক্সের বেতনে, ট্যাক্সের ইউনিফর্ম, ট্যাক্সের তাজমহল বানায় ওদেরকে খুন করেন। যারা বেতন দেয়, যারা চাকরি দেয়, তাদেরকে খুন করলেন কেন? র্যাব প্রধান, পুলিশ প্রধান, সেনা প্রধান কারফিউ দিয়ে গণহত্যা ইয়েস করছেন। কারফিউ দিয়ে আপনি গণহত্যা করছেন প্রত্যেকে। প্রধান, সেনা প্রধান আপনার নেতৃত্বে, আপনাদের সম্মিলিত উদ্যোগে গণহত্যা হয়েছে এই দেশের মাটিতে। such a shame, such a shame he had committed the crime, war crime. কেন গণহত্যা করলেন? এই দায় আপনাদের। You cannot avoid this kind of genocide and the consequences of genocide. গণহত্যা করছেন, ছাত্রদেরকে মারছেন হুকুমের আসামির কথা মতো। এই হুকুমের আসামি, তাকে মারলেন না কেন? ধরলেন না কেন? তাকে উৎখাত করলেন না কেন? ক্যান্টনমেন্টে নিয়ে তাকে গ্রেপ্তার করে, বন্দি করে যা ইচ্ছা তাই করতেন। সেলুট দিতাম আপনাদেরকে, ফুল দিতাম আপনাদেরকে, গোলাপ ফুল দিতাম, রক্ত গোলাপ দিতাম, সেলুট করতাম আপনাকে সেনাপ্রধান আমি নিজে। গুলি করলেন কেন আপনি? এর দায় কিন্তু আপনাদের, যারা গুলি করছেন। গণহত্যাকারী আপনারা, সেনাপ্রধান, র্যাব প্রধান, পুলিশ, সব গণহত্যাকারী। ক্ষমতার জন্য এই হুকুমের আসামি বলল আরো খুন করো। আমি পদত্যাগ করবো না, আমি ইন্ডিয়া যাব না, তোমরা আরো খুন করো, আরো মানুষ পারো, কিন্তু আমি ক্ষমতা ছাড়বো না। এই যে একটা মাস ক্ষমতার জন্য এত মানুষ খুন করলো, শুধু ক্ষমতার জন্য। সেনাপ্রধান জানেন ই ক্যানট সার্ভ এ ব্যক্তি। আপনারা জানেন আপনারা ব্যক্তি সেবা করতে পারেন না। কোন ব্যক্তির কথা মতো তার ক্ষমতার জন্য, তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য খুন করতে পারেন না। It's a cold-blooded murder you have committed on the students. এটা গণহত্যা। In the UN chapter, it is a গণহত্যা। একমাত্র কারণ ক্ষমতা, আর কোনো কারণ নাই। কিন্তু সংবিধান বলে, ওদের সংবিধান সে মিস্টার সেনাপ্রধান অত্য নিছেন। কি বলছে সংবিধান? Can you refute the সংবিধান? Can you tell the public what the সংবিধান সে? যে কোনো ব্যক্তির নির্দেশ মানতে পারবে না রাষ্ট্রের জন্য। দেশের সেবা করবেন, মানুষের সেবা করবেন, সমুন্নত, কিন্তু ব্যক্তির জন্য কোনো অপরাধ করবেন না। ব্যক্তি কোনো বিষয় না, ব্যক্তির কোনো রাষ্ট্র না, রাষ্ট্র মানে ব্যক্তি না, রাষ্ট্র মানে পিপল অব দ্য রিপাবলিক।
The Republic say that you must serve the union, the state, the people of the land. কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম যে আপনারা গণভবনের হুকুম মতো এবং তাকে ক্ষমতা রাখার জন্য এবং তার চেয়ে অক্ষত রাখার জন্য এবং তার ক্ষমতা রেখে লেনদেন করার জন্য তার অ্যাবসলিউট পাওয়ার চাই আপনারা খুন করতে শুরু করলেন ঠান্ডা মাথায়। কারফিউ দিচ্ছেন, ট্যাঙ্ক নামাইছেন, বন্দুক নামাইছেন, গানম্যান নামাইছেন, কিলিং স্কোয়াড নামাইছেন। স্যার একটা মরে কিন্তু বাকিগুলা মরে না। স্বরাষ্ট্র স্যার এই দেখেন একটাই মাত্র যায়, আরগুলা যায় না। স্যার একটাই মাত্র চলে যায় দুনিয়া থেকে, কিন্তু বাকিগুলা সেখান থেকে সরে না। স্যার এত মারি তাও যায় না, স্যার এত মারি তাও যায় না। স্বরাষ্ট্রকে বলতেছে ইট ইজ এ কোল্ড ব্লাডেড মার্ডার। মিস্টার সেনাপ্রধান, আমি আপনাকে বলতেছি যে আপনারা গণহত্যা করেছেন ঠান্ডা মাথায় ক্ষমতা রাখার জন্য শেখ হাসিনাকে। He cannot do that. It's a criminal. It's illegal. It's a war crime. It is treason, দেশদ্রোহিতা। কিন্তু আপনারা করছেন undoubtedly. And I can testify, I can speak all day, Mr. Senapathan. I can speak all day how you have committed genocide in the country. মারলেন কেন? কেন আপনারা বন্দুক তুললেন আবু সাইদের উপরে, মীর মুগ্ধর উপরে, ওদের উপরে? হাজার হাজার মীর মুগ্ধ, হাজার 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 শিশু হত্যা, এই 16 বছরে লক্ষ লক্ষ মানুষ হত্যা আপনারা সেনাপ্রধানরা, পুলিশরা, র্যাবরা। Who gave you the license to kill? Who paid you the gun to license to kill? ফাজলামি নাকি? কেউ বলে না মিনাফারা কথা বলবে। মিনাফারা বলতেছে আপনারা গণহত্যা করছেন, র্যাব প্রধান করছে, সেনা প্রধান করছে, পুলিশ প্রধান, সবগুলা guilty of mass genocide. Yes, you are. Heinous crime on my people, on my students. ফাজলামি করবার ঠান্ডা মাথায় খুন করছেন। ঠান্ডা মাথায় ক্ষমতা রাখার জন্য এই বদমাইশের কথা মতো পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই, পাওয়ার চাই, পদত্যাগ করবো না, পদত্যাগ করবো না, পদত্যাগ করবো না, করবো না, করবো না, আরো গুলি করো, আরো মারো, এত বেতন দেই, প্রমোশন দেই, সুবিধা দেই, কেন করবা না, কেন মারবা না, আরো কারফিউ দাও, আরো রক্ত ঝরাও, আরো মানুষ খুন করো, কিন্তু আমি ক্ষমতায় থাকবো, আমাকে রাখতে হবে, আমি যাব না। এই যে আপনারা ভয়ঙ্কর ইলিগাল অ্যাক্টিভিটিসে আপনারা নাম লেখাইলেন, কেউ বলে না কথা, আমি বলবো লিগাল কথা, আইনের কথা, সংবিধানের কথা, জাতিসংঘের কথা, হিউম্যান রাইটসের কথা, জেনেভা চ্যাপ্টারের কথা। নাম্বার 1, ইউ হ্যাভ কমিটেড এ জেনোসাইড, গণহত্যার দায়ী আপনারাও। র্যাব প্রধান, সেনা প্রধান, পুলিশ প্রধান, সবগুলাকে প্রসিকিউট করতে হবে ফর দ্য ম্যাস জেনোসাইড ইন মাই কান্ট্রি। ইন 1 month টাইম ইউ হ্যাভ গট সো মেনি পিপল। এক মাসে হাজার মানুষ খুন এক ব্যক্তি ক্ষমতা রাখার জন্য। আজ হাসিনা যদি বলতো মোদি আক্রমণ করছে, যাও তুমি করো, আই সেলিউট ইউ। আজ যদি হাসিনা আপনাকে বলতো যে মিয়ানমার আপনাকে আক্রমণ করছে, যুদ্ধ করো, গুলি করো, আই সেলিউট ইউ। আজ হাসিনা যদি বলতো আমাকে আক্রমণ করছে মমতা ব্যানার্জি তিস্তার পাড়ের জন্য, সৈন্য দিয়ে সে ইনভেট করছে, তিস্তা ইনভেট করছে, ক্যাপিটাল ইনভেট করছে, ক্যান্টনমেন্ট ইনভেট, আমি আপনাকে সেলিউট দিতাম ফর দ্য ফাইট। হাসিনা যদি বলতো আপনাকে নরেন্দ্র মোদী ইনভেট করছে ক্যান্টনমেন্ট, হাজার হাজার ইন্ডিয়ান সোলজার, হাজার 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 মোদীর সৈন্য অ্যাটাক করছে, এ ছাত্ররা মোদীর টাকা খায়া তার সঙ্গে গোলমাল করতেছে, তখন যদি ফর এ ভেরি জেনুইন লিগাল কজ ছাত্রদেরকে মারতেন, আই ডোন্ট সেলিউট ইউ। কিন্তু
দ্য কেস ইজ নট দ্যাট। মোদি আক্রমণ করে নাই, মিয়ানমার করে নাই, পুতিন করে নাই, বাইডেন করে নাই, ট্রুডো করে নাই, জিনপিং করে নাই, কেউ আক্রমণ করে নাই, কোন যুদ্ধ হয় নাই, কোন ক্রাইসিস হয় নাই যে আপনি যুদ্ধ করতে হবে, গণহত্যা করতে হবে, গুলি ছুটতে হবে, ট্যাঙ্ক কামান কারফিউ। নো, যুদ্ধের কোনো কারণ হয় নাই, ট্যাঙ্কের কোনো কারণ হয় নাই, গুলির কোনো কারণ। সাইদকে মারলেন কেন? ক্ষমতার জন্য তো। আচ্ছা, মোদি যদি বলতো, হাসিনা যদি বলতো মোদি অ্যাটাক করছে, ট্যাঙ্ক নামাও, কারফিউ নামাও, এই ছাত্ররা মোদির এজেন্ট, এরা রয়ের এজেন্ট, এরা মোদির সৈন্য, এরা গেরুয়া, এদেরকে তুমি করো ব্যবস্থা, তাইলে পরে সেলুট করতে। কিন্তু ক্ষমতার জন্য যখন করছেন, দ্যাট মেক্স এ কেস ফর দ্য জেনোসাইড। গুলি করলেন কেন তাইলে? ক্ষমতার জন্য। শপথ নিছেন দেশের সেবা করব, ব্যক্তির না, করেন নাই, তাইলে গুলি করলেন কেন? সাইদকে, মুগ্ধদেরকে, এত মানুষ হাজার হাজার মারছেন এক মাসে, হাজার হাজার। কেউ আক্রমণ করে নাই, কেউ যুদ্ধ ঘোষণা করে, কেউ আপনাকে ইনভেট করে নাই, কেউ আপনাকে যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করে নাই। ক্ষমতার জন্য খুন করছেন, পদত্যাগ করবে না সেজন্য করছেন, তার ক্ষমতার জন্য আপনি এতগুলো মানুষ মারছেন। দ্যাট মেক্স এ কেস এগেইনস্ট ইউ, জেনোসাইড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।